ছাত্রলীগ বলে ট্যাগ দিয়ে বিভিন্ন জায়গায় অত্যাচার করা হচ্ছে। তাহলে আসলে বিচারটা কোথায়? বহু মানুষকে ভয়াবহভাবে হয়রানি করা হচ্ছে, মানুষকে না পেয়ে তার পরিবারকে আক্রান্ত করার ঘটনা ঘটছে। আমরা বহু ক্ষেত্রে দেখতে পাচ্ছি ফৌজদারি বিধিমালা লঙ্ঘন করে মানুষকে ছাত্রলীগ বলে ট্যাগ দিয়ে বিভিন্ন জায়গায় অত্যাচার করা হচ্ছে। আবার একই সাথে ছাত্রলীগের যেই পেটোয়ারা আমার উপর এককালে আক্রমণ করেছিল, আমরা দেখতে পাচ্ছি তারা ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে, তারা রীতিমতো জোট বেঁধে ঘন ঘটা দেখে যাচ্ছে। তাহলে আসলে বিচারটা কোথায়? একদিকে যাদের বিচার হওয়া প্রয়োজন তাদের বিচার করা সম্ভব হচ্ছে না, তারা বিভিন্ন লিয়াজোর মধ্য দিয়ে বেঁচে যাচ্ছে। অন্যদিকে ছাত্রলীগ পরিচয়টিকে কেন্দ্র করে বহু মানুষকে ভয়াবহভাবে হয়রানি করা হচ্ছে, তাদের জীবনকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে। এইটা কোনো বিচারের প্রক্রিয়া না। কাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ আছে সেটা স্পষ্ট করে বোঝা, সেটা স্পষ্ট করে জানানো এবং তার মাধ্যমে বিচারের একটা সুষ্ঠু প্রক্রিয়া তৈরি হওয়ার কথা ছিল। তার বদলে আমরা দেখতে পাচ্ছি সাংস্কৃতিক অ্যাক্টিভিস্টদের, আওয়ামী লীগের সাংস্কৃতিক অ্যাক্টিভিস্টদেরকে উল্টো খুনের মামলায় জেলে ভরা হচ্ছে। জাফর ইকবালের সাথে আমার 1000টা দ্বিমত থাকতে পারে, আমি নিজেও মনে করি জাফর ইকবালের বিচার হওয়া দরকার, কারণ সেই সময় সে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য অনেক ক্ষেত্রে সহিংসতাকে উস্কানি দিয়েছে। কিন্তু জাফর ইকবাল খুনের আসামি হলে খুনের আসামি কথাটার আর কোনো ভার থাকে না, তখন খুনের আসামি বিষয়টা একটা খেলো বিষয় হয়ে যায়। তখন যখন আমরা শেখ হাসিনাকে খুনি বলে অভিহিত করি, সেই খুনি বলার যে ভারটা, সেই ভারটা কমে যায়। কাজে এই যে অহরহ মানুষকে বিভিন্নভাবে খুনের মামলার আসামি করা, বিভিন্নভাবে হয়রানি করা, এর মধ্য দিয়ে জুলাইয়ের কোনো লাভ হচ্ছে না। এর মধ্য দিয়ে উল্টো বিচারের প্রক্রিয়াটা একটা প্রহসনের প্রক্রিয়া হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হচ্ছে।